এই তীব্র গরমে খুবই অল্প সময়ে কিভাবে ঝটপট একটা রান্না তৈরি করা যায় সেটি তোমাদের সাথে শেয়ার করব। আমি আসমা তোমাদের সাথে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মসুরের ডাল দিয়ে পাট শাক। অনেকেই পাট শাক খেতে পছন্দ করে না, কিন্তু মিষ্টি পাট শাকটা মসুরের ডাল দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। আর ব্যাচেলারদের জন্য তো এই রান্নাটা একদম নিমিষেই অতুলনীয় রান্না হিসেবে তারা ধরে নিবে, যেহেতু রান্না করতেও সময় লাগে না। প্রথমে ডালকে ধুয়ে ডালের মধ্যে হলুদ, লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। লবণ পরিমাণ মতো দিতে হবে। তারপরে বলক এসে যখন ডালটা একটু গলে আসবে, তখন আমি প্রসেসিং করা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। শাকগুলো যদি বেশি বড় বড় হয় তাহলে কেটেও দেওয়া যায়। আমি যে শাকগুলো রান্না করছি সেগুলোর সাইজ কিন্তু তেমন একটা বড় না, মিডিয়াম সাইজের ছিল, সেজন্য আমি কাটার প্রয়োজন মনে করি নেই। বড় পাতা হলে একটু কেটে দিলে ভালো হয়, যাতে মশলাগুলি ভালো মতো ঢুকে এবং স্বাদটাও ভালো লাগে। তোমরা খেয়াল করেছো কি না জানি না, আমি এই শাক রান্না করার সময় কোনো আদা রসুনের পেস্ট ব্যবহার করি নেই। নর্মাল শুধু একটু হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তারপরে ভালোভাবে কষাতে হবে। এই যে শাক থেকে পানি বের হয়ে আসছে, এই পানিটা একটু কমে আসলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব এবং ঢেকে দিয়ে দিব। একটু ঢাকা দেওয়ার পরে যখন দেখা যাবে যে শাকগুলি প্রায় 60% মতো নরম হয়ে আসছে এবং পানিটাও শুকিয়ে আসছে, তখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে একটু ভালোভাবে নেড়ে আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিব এবং ঢেকে দিব। এখন আমি বাগারের জন্য রসুন এবং পেঁয়াজ কেটে নিব। একটা ফ্রাই প্যানে লাল করে ভেজে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে শাক রান্না করার সময় একটু তেলের পরিমাণটা বাড়তি দিতে হয়। এতে শাকের ভিটামিনটা ঠিক থাকে এবং গুণগত মানটাও ঠিক থাকে। শাকটা খেতেও অসাধারণ লাগে, যেহেতু শাকের মধ্যে আলাদা এক্সট্রা কোনো ফ্যাট থাকে না। সেই জন্য তেলের পরিমাণটা শাক রান্না করার সময় একটু বেশিই দিতে হয়। তারপরে ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং সার্ভিং ডিশে পরিবেশন করব। দেখো কি দুর্দান্ত হয়েছে না? খেতেও কিন্তু অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।